নমস্কার বন্ধুরা, মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই। একটি রান্না করে দেখাবো, একটি রেসিপি করব সামলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। খুবই ভালো একটি সুস্বাদু রান্না। বর্ষাকালে সামলাটা খুবই ভালো পাওয়া যায় আর খেতেও খুব টেস্টি হয় এই রান্নাটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সামলা, কেটে জল ঝারিয়ে রাখা আছে ধুয়ে। আর নিয়ে নিচ্ছি একটু চিংড়ি মাছ, পরিষ্কার করে রাখা আছে ধুয়ে। আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা আর রসুন কুচানো। আর নিয়ে নেবো কালো জিরে ফোড়নের জন্য দেব। তো বন্ধুরা, আমি কড়াতে তেল গরম বসিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য দেব রসুন কুচানো আর কালো জিরে অল্প করে। আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে রসুন নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খাবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সামলা, ধুয়ে রাখা সামলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নুন, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার একটু হালকা নাড়িয়ে নেবো, নিয়ে সামান্য জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার একটু অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু সামলা থেকে জল ওঠে তাই একটু অল্প পরিমাণে জল দেব, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি ঢাকা খুলে দিয়েছি, ঢাকা দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমার সামলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালো সর্ষেও দিতে পারেন। এবার আমি ঢেলে দিচ্ছি, সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি 1-2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা হচ্ছে প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা পছন্দ মতো লঙ্কা, গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, যে যেরকম ঝাল খেতে চান। আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো একটি ভালো সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে করে দেখালাম। আপনারা আমার রেসিপিটি বাড়িতে করে খাবেন আর আমাকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন কিছু রান্না করতে, এগিয়ে নিয়ে যাবেন। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করবেন।